তোমরা যারা বাচ্চার বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করেছো বা বাচ্চা যেখানে জন্মগ্রহণ করেছে অর্থাৎ যেই হসপিটালে জন্ম নিয়েছে সেই হসপিটালে কিন্তু অনেকেই আছে ডকুমেন্ট জমা করে এবং সেখান থেকে কিন্তু বার্থ সার্টিফিকেট দেওয়া হয়। তো যখন তোমরা ডকুমেন্ট জমা করবে, যেমন ধরো তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে বার্থ সার্টিফিকেটের জন্য, তো তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে এবং তার পাশাপাশি যখন তোমরা হসপিটালে জমা করবে সেখান থেকেও কিন্তু তোমাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েই কিন্তু তোমরা বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারো। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় তোমরা দেখবে যখন তোমাদের সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু তোমরা নিজেই নিজের কম্পিউটারে বা মোবাইলে ডাউনলোড করতে পারো। তো কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবে এবং কিভাবে ডাউনলোড করবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। এবং তোমরা যদি জানতে চাও কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় বার্থ সার্টিফিকেটের জন্য, সেই সম্পর্কে অলরেডি চ্যানেলে ভিডিও আছে, তোমরা আই বাটন থেকে বা ভিডিও ডিসক্রিপশন থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারো। তো আমরা আজকে বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করব এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েই আমরা কিন্তু বার্থ সার্টিফিকেট ডাউনলোড করব। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। এর জন্য প্রথমত তোমাদেরকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে এবং এই ওয়েবসাইটটি হচ্ছে জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইট এবং উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটা ওয়েবসাইট এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার উপরের দিকে কিন্তু লেখা আছে। তো বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করার জন্য তোমরা এখানে সিটিজেন সার্ভিসের একটা অপশন পাবে, এরপরে বার্থের অপশনে যেতে হবে এবং এখানে তোমরা কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশনের একটা অপশন পাবে। এখান থেকেই কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটাকে ট্র্যাক করতে পারবে বা স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ, অর্থাৎ আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম তখন কিন্তু আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছিল এবং বাচ্চার যে ডেট অফ বার্থটা আমরা এন্ট্রি করেছিলাম সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসাতে হবে। এবং তোমরা যারা হসপিটালে জমা দিয়েছো তো তোমরাও কিন্তু যখন অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছো তো সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা অর্থাৎ তার যে ডেট অফ বার্থটি আছে তো সেই ডেট অফ বার্থটি এখানে এন্টার করে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করলেই নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখিয়ে দিচ্ছে যে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করার জন্য কি করতে হবে, আমাদেরকে আবার প্রথম যে পেজটি আছে অর্থাৎ প্রথমে যেমন আমরা জন্ম মৃত্যু তথ্য যে ওয়েবসাইটটি আছে সেখানে এসেছিলাম, তো সেখানে আরেকবার কিন্তু আমাদেরকে যেতে হবে, অর্থাৎ এই পেজটির কথা আমি কিন্তু বলছি। তো এখান থেকে ডাউনলোড করার জন্য আরেকবার আমরা সিটিজেন সার্ভিসের অপশনে যাব এবং এখানে বার্থের অপশনে যাব, এরপরে ডাউনলোড সার্টিফিকেটের অপশনে যাব এবং এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। এবং আমাদের যখন সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে আমাদের মোবাইলে মেসেজ আসবে, তো সেই সার্টিফিকেট নাম্বারটাও কিন্তু এখানে আমরা বসিয়ে সার্চ অপশনে যখনই ক্লিক করব, সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই ডাউনলোডের অপশন চলে আসবে এবং ডাউনলোড অপশনে ক্লিক করলেই আমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবং আমি সার্টিফিকেটটাও তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো যখন তোমাদের সার্টিফিকেটটা ওপেন হয়ে যাবে এখানে তোমাদেরকে একটা কাজ করতে হবে, কি যখন তোমরা এটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করার আগে অবশ্যই নিচে একটা কিন্তু ডিজিটাল সিগনেচার আছে যেটাকে কিন্তু ভেরিফাই করে নিতে হয়। তো ভেরিফাই কিভাবে করতে হচ্ছে ডেস্কটপ দিয়ে সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এর জন্য আমরা প্রথমত ফাইলসে যাব, ফাইলসে গিয়ে আমাদেরকে কিন্তু এই যে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করেছি এই সার্টিফিকেটের ফাইলটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এই হচ্ছে সার্টিফিকেটের ফাইলটা, এটা আমরা রাইট ক্লিক করব এবং এখানে ওপেন উইথের অপশনে যাব এবং অ্যাডব অ্যাক্রোবাটের একটা অ্যাপ্লিকেশান আছে যেটাকে ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপ্লিকেশানটাতে কিন্তু সার্টিফিকেটটাকে ওপেন করতে হবে। তো সার্টিফিকেটটা যখনই এখানে ওপেন হবে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ সার্টিফিকেটটা হচ্ছে এটা এবং নিচের দিকে যদি যাই আমাদের যে সার্টিফিকেটটা আছে এখনও কিন্তু এই যে সিগনেচারটা আছে এটা কিন্তু ভেরিফাই হয়নি। তো এটাতে আমরা রাইট ক্লিক করব এবং সিগনেচার প্রপার্টিজ অপশনটিতে ক্লিক করব। এরপর শো সিগনেচার সার্টিফিকেট অপশনটিতে যাব, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই উপরের দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছ ট্রাস্টের অপশন আছে, এখানে ক্লিক করতে হবে এবং নিচের দিকে অ্যাড টু ট্রাস্ট সার্টিফিকেটের যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে এখানে ক্লিক করার পরেই তোমাদের সামনে পরবর্তীতে এরকমভাবে আসবে, ওকে অপশনে ক্লিক করে দিবে এবং এই বক্সটিতে টিক মার্ক দেওয়ার পরে নিচের দিকে যে তিনটা বক্স আছে
এই 3টা বক্সে টিকমার্ক দিতে হবে এবং ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ আরেকবার ওকে অপশানে ক্লিক করে দিবে। এরপরে ভ্যালিডেট সিগনেচার অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু সিগনেচারটা যে আছে সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এবং আমি এই অপশানটি ক্লোজ করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছ সিগনেচার কিন্তু এখানে ভ্যালিড শো করছে এবং এখানে কিন্তু একটা টিকমার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যে সার্টিফিকেটটা আছে এখন কিন্তু যেখানে সেখানে আমরা এই সার্টিফিকেটটা ব্যবহার করতে পারি। এখানে যে সাইনটা আছে সেটা কিন্তু বর্তমানে ভ্যালিড। তো এভাবেই তোমরা কিন্তু তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে তোমরা কিন্তু সিগনেচারটাকে ভেরিফাই করে নেবে এবং যেভাবে আমি দেখালাম অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা তোমরা কীভাবে চেক করবে এবং ডাউনলোড কীভাবে করবে।